পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এবার ভারতকে হারানোর জন্য বিশেষ কৌশল তৈরি করছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। চেন্নাইয়ের মাটিতে তাই প্রথম টেস্টে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে শান্ত বাহিনী। গত ম্যাচে পেসাররা দারুণ বোলিং করলেও এই ম্যাচে স্পিন বিভাগে থাকতে পারে এক চমক, বিপরীতে ভালো করেও বাদ পড়তে পারেন এক পেসার। সব মিলিয়ে সিরিজের প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং বাদ পড়তে পারেন কে, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটে ধীরে ধীরে সুদিন ফিরতে শুরু করেছে। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর এখন আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লিটন মিরাজরা। তাই সামনে ভারতের বিপক্ষে সিরিজে শক্তিমত্তার বিচারে বিরাট কোহলিরা এগিয়ে থাকলেও সম্প্রতি দুই দলের পারফরমেন্স প্রায় সমানে সমান। এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। পেসার আর স্পিনার প্রায় সবাই আছেন দারুণ ছন্দে। তাই চেন্নাইয়ের মাটিতে কেমন হবে টাইগারদের বোলিং ইউনিট, তা নিয়ে থেকে যায় একটি প্রশ্নবোধক চিহ্ন। পাকিস্তানের মাটিতে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় ছিল ক্রিকেটারদের দলগত পারফরমেন্স আর সাফল্য। নিজ নিজ পজিশন থেকে সবাই অবদান রেখেছেন প্রয়োজন মতো। তাই ভারতের বিপক্ষেও তেমনটাই চাইবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ দলের মধুর সমস্যা হলো বোলিং ইউনিট নিয়ে। তাই চেন্নাইয়ের মাটিতে কেমন হবে টাইগারদের বোলিং ইউনিট, তা নিয়ে থেকে যায় একটি প্রশ্নবোধক চিহ্ন। কেননা রাওয়ালপিন্ডিতে একাদশের তিন পেসারই ভালো করার পরও বাদ পড়তে পারেন যে কোনো একজন। তাছাড়া ব্যাটিং অর্ডারেও আসতে পারে পরিবর্তন। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে সাদমান ইসলামকে বলা যায় এক প্রকার নিশ্চিত। কেননা পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তার 93 রান এখনো চোখে লেগে আছে ভক্তদের। তাছাড়া বর্তমানে টাইগার দলের টেস্ট মেজাজে সবচেয়ে কার্যকরী ব্যাটার ধরা হচ্ছে তাকেই, কিন্তু ওপেনিংয়ে তার পার্টনার হবেন কে সেটা নিয়ে আছে। তাছাড়া বর্তমানে টাইগার দলের টেস্ট মেজাজে সবচেয়ে কার্যকরী ব্যাটার ধরা হচ্ছে তাকেই, কিন্তু ওপেনিংয়ে তার পার্টনার হবেন কে সেটা নিয়ে আছে বড় প্রশ্ন। গত সিরিজে বাহাতি জাকির হাসানের পারফরমেন্স ছিল মোটামুটি সন্তোষজনক। এদিকে ইনজুরির কারণে 2 ম্যাচ মাঠে বাইরে থাকলেও সাদা পোশাকে দারুণ ফর্মে আছেন ডানহাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়। তাই ওপেনিংয়ে সাদমানের সাথে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে যথাক্রমে শান্ত, মুমিনুল হক আর মুশফিক থাকবেন, সেটা এক প্রকার নিশ্চিত। শেষ দিক দিয়ে সাকিবের সাথে উইকেট কিপার হিসেবে খেলবেন লিটন কুমার দাস। এদিকে সাকিবের সাথে মিরাজ 2 নম্বর স্পিনারের ভূমিকা রাখলেও এক্ষেত্রে আছে একটি বড় সমস্যা। সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের উইকেটগুলো বরাবরই দেখা যায় স্পিন ফ্রেন্ডলি, অর্থাৎ স্পিনাররা সবসময় অধিক সুবিধা পেয়ে থাকেন এখান থেকে। সেই বিবেচনায় দলের বোলিং গভীরতা বাড়ানোর জন্য একাদশে খেলানো হতে পারে তৃতীয় স্পিনার, যেখানে তাইজুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। কারণ অভিজ্ঞতার বিচারে বর্তমানে বাংলাদেশ দলের বোলিং ইউনিটে সাকিবের পরেই অবস্থান তাইজুলের। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ভালো করেও হাসান মাহমুদ আর নাহিদ রানাকে অথবা তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামকে থাকতে হবে সাইড বেঞ্চে। তবে আপাতত তরুণ নাহিদ রানা না খেলার সম্ভাবনাই বেশি, কারণ চেন্নাই স্লো উইকেটে শরীফুল আর তাসকিনের মতো বোলাররা অধিক সুবিধা পাবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।